অস্ত্র মানুষকে বাঁচানোর জন্য তৈরি হয়েছিল, কিন্তু আজ পৃথিবীতে 100 কোটিরও বেশি অস্ত্র আছে, আর মানুষ আছে কিন্তু মরে। অস্ত্রের কারণে মানুষ মরছে, অস্ত্র বেঁচে থাকছে। আজ আমি আপনাকে যুদ্ধ শেখানো বা শেখাতে কথা বলছি না, আমি আপনাকে দেখাতে এসেছি কেন এই পৃথিবী ধীরে ধীরে অস্ত্রের দাস হয়ে যাচ্ছে। অস্ত্রের জন্ম হয়েছিল আত্মরক্ষার গল্প দিয়ে। প্রথম অস্ত্র ছিল পাথর, লাঠি, বর্ষা, আর উদ্দেশ্য ছিল বাঁচা, শিকার, আত্মরক্ষা। কিন্তু অস্ত্র তখন মানুষের সেবা করত। এই অস্ত্রগুলো তখন মানুষের সেবা করত। আজ মানুষ অস্ত্রের সেবা করছে। অস্ত্র থেকে যুদ্ধ, যুদ্ধ থেকে ব্যবসা, ধীরে ধীরে রাজ্য, সাম্রাজ্য, যুদ্ধ, ক্ষমতা, অস্ত্র, আধিপত্য, তারপর শুরু হলো আসল পরিবর্তন। অস্ত্র ব্যবসায় পরিণত হলো। বাস্তবতা হলো বিশ্বের 100 বড় অস্ত্র কোম্পানি বছরে প্রায় $679 বিলিয়ন আয় করছে এই অস্ত্র বিক্রির মাধ্যমে। ভাবুন, মানুষ মরছে আর কেউ লাভ করছে। আধুনিক অস্ত্র অর্থনীতি, এটা শক্ত সত্য, যেটা আজকের বিশ্ব একা আমেরিকাই অস্ত্রের 42% রপ্তানি করে থাকে। 100 অধিক দেশের অস্ত্র সরবরাহ করে থাকে কে? আমেরিকা। ছোট দেশগুলো কি করে? তারা কিনে, ঋণ নেয়, আবার যুদ্ধ করে। যুদ্ধ শুধু রাজনীতি না, এটা সাপ্লাই চেইন। কেন যুদ্ধ থামে না? এখানে আসল রহস্য। কারণ হলো, যুদ্ধ সবসময় অস্ত্রের ডিমান্ড তৈরি করে, আর ডিমান্ড যেখানে তৈরি হয় তখন অস্ত্র ব্যবসায়ীরা সেখানে সাপ্লাই চেন খুঁজে বসে, মানে খুলে বসে, আর খুলে বসলেই সেখানে আয় হয়, আর আয় থেকেই লাভ হয়। গত 10 বছরে অস্ত্র বিক্রি বেড়েছে প্রায় 26% পৃথিবীতে। চিন্তা করুন, গত 10 বছরে অস্ত্র বিক্রির মাত্রা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে গত 10 বছর আগের তুলনায় আরও 26% বেশি অস্ত্র এখন বর্তমানে বেচা কিনা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ সবই অস্ত্র বাজারকে বড় করছে। যেখানে লাভ বাড়ে সেখানে কি হয়? শান্তি কমে। ভয়ঙ্কর বাস্তবতা হলো, পৃথিবীতে 100 কোটির বেশি আগ্নেয়াস্ত্র, তার 85% সাধারণ মানুষের হাতে। অর্থ শুধু যুদ্ধ শুধু ফ্রন্ট লাইনে না, আপনার আশেপাশেও আছে। অস্ত্র এখন শুধু সেনাবাহিনীর না, অস্ত্র এখন মানুষের ভিতরের ভয়। কঠিন সত্য হলো, অস্ত্র কি পুরোপুরি খারাপ? না। আত্মরক্ষার প্রয়োজন, রাষ্ট্রের নিরাপত্তায় দরকার, কিন্তু যখন অস্ত্র ব্যবসা হয়ে দাঁড়ায় তখন শান্তি শেষ হয়ে যায়, ক্ষতি সাধিত হয়ে যায়।
আর যুদ্ধ সেখানে লাভের সৃষ্টি করে। ঢাল দরকার, কিন্তু ঢাল যদি বিক্রি হয় তাহলে যুদ্ধ কখনো শেষ হয় না। এই অস্ত্রের আবার আন্তর্জাতিক নিয়ন্ত্রণ আছে, কিন্তু সেটা কেন কাজ করছে না? আর্মস ট্রেড টেরিটরি আছে, 100+ দেশ সেটা সই স্বাক্ষর করে আইন প্রণয়ন করেছে, কিন্তু সমস্যা সবাই এটাকে মানে না। সবাই এই চুক্তি মানে না। বড় শক্তিগুলো নিজেদের সুবিধা দেখে, আইন আছে কিন্তু লাভের কাছে আইন অসহায়। মানুষ কেন অস্ত্র চায়? ভয় থেকে, ক্ষমতার লোভে আর নিরাপত্তার কারণে। কিন্তু প্যারাডক্স হলো, যত অস্ত্র বাড়ে তত ভয় বাড়ে। অস্ত্র নিরাপত্তা দেয় না, অস্ত্র নিরাপত্তার ভয় তৈরি করে। বাঙালিয়ানা আধ্যাত্মিক সত্য যেটা, সেটা হলো মালিক মানুষকে সৃষ্টি করেছেন শান্তির জন্য। এই যে আপনি আমি যে মানব, এই মানব সৃষ্টি লক্ষ্যই মালিকের পক্ষ থেকে শান্তির কারণ। কিন্তু মানুষ নিজের ভয় থেকে সৃষ্টি করছে অস্ত্র। যুদ্ধ শুরু হয় না সীমান্তে, যুদ্ধ শুরু হয় মানুষের মনে। তো দেখেন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র বা পৃথিবীর সব সমাজ, সব রাষ্ট্রে মাদক নিয়ন্ত্রণের যত বেশি কড়াকড়ি, যত বেশি প্রয়োগ, যত বেশি অম্বিতম্বি, কিন্তু ভেবে দেখুন তো, মাদক মাত্র যিনি সেবন করেন তিনার জীবনের ক্ষতি, যিনি বেচেন তিনার লাভ হয় বটে, কিন্তু যিনি সেবন করেন শুধুমাত্র তিনারই ক্ষতি হয়। তো সেই ক্ষেত্রে একটা অস্ত্র মানে হাজার হাজার মানুষের মৃত্যু এক নিমিষে। তাহলে কোনটা ভয়ঙ্কর, কোনটা নিয়ন্ত্রণ জরুরি? বিচার বিবেচনা আপনাদেরই কাছে রইল। তাই পৃথিবী যদি সত্যি বাঁচাতে হয়, পৃথিবীকে যদি সত্যি বাঁচাতে হয়, মাদক মুক্তির আগে অস্ত্র নিয়ন্ত্রণ জরুরি। আজ আপনি নিরাপদ, কারণ অস্ত্র আপনার দিকে তাক করা নেই। কিন্তু যেদিন তাক করবে সেদিন বুঝবেন যে অস্ত্র কখনোই আপনার ছিল না। অস্ত্র নামাতে না পারলে মানবতা একদিন নামিয়ে দেওয়া হবে। সময় এসেছে অস্ত্রকে নিয়ন্ত্রণ করার, না হলে অস্ত্রই আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সকলের অবস্থান থেকে সুস্থ থাকবেন কামনায় রেখে শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।